হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি ট্রেনের গল্প শুনতে যাচ্ছি যার কোনো সময় ঠিক ছিল না। এটা কখনো কখনো দেখা যেত, আবার হঠাৎ অদৃশ্য হয়ে যেত। কেউ বলেন ট্রেনটি প্যারালাল ইউনিভার্সে চলে গেছে, আবার কেউ বলে ট্রেনটি সময়ের আগে ভোর চলে। চলুন দেখে নেওয়া যাক সেই রহস্যময় ট্রেনটির সম্পর্কে। 1911 সালে ইতালি রেলওয়ে কোম্পানি একটা নতুন ধরনের ট্রেন যাত্রায় শুরু করেছিল। ওই বছর 14 জুন দুপুরে ট্রেনটি 100 জন যাত্রী এবং 6 জন ক্রু মেম্বার অর্থাৎ 106 জন মানুষকে নিয়ে যাত্রায় শুরু করেছিল। যাত্রা শুরু করার আগে তারা কেউ জানতো না তারা এমন একটি যাত্রায় বের হয়েছে যার না আছে কোনো গন্তব্যস্থল, না আছে শেষ। ট্রেনটি গন্তব্যস্থলে পৌঁছানোর মাঝপথে লম্বা এক পর্বতের বুক ছিঁড়ে তৈরি একটা টানেলের মধ্যে দিয়ে যেতে হতো। তবে আশ্চর্যের বিষয় হলো ট্রেনটি টানেলের এক মুখ দিয়ে ভিতরে প্রবেশ করে, কিন্তু অন্য মুখ দিয়ে ট্রেনটি আর কখনো বাইরে বের হয়নি। প্রথমে স্থানীয় মানুষরা মনে করছিল ট্রেনটি হয়তো ভেতরে প্রবেশ করার পর খারাপ হয়ে গেছে। তখন তারা রোম পুলিশের সহায়তায় টানেলের ভেতর প্রবেশ করেন। তারা যতই টানেলের ভেতরে এগিয়ে যেতে থাকলেন, ততই তাদের মনে জিজ্ঞাসা এবং ভয় বাড়তে থাকে। এগিয়ে যেতে যেতে তারা টানেলের অন্য মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসেন। তবে 14 জুনের ওই ট্রেনটির কোনো নাম নিশানা খুঁজে পাননি তারা। এই ঘটনায় স্থানীয় সব মানুষ ভয়েতে ছিল। তারা অবাক হয়ে গেছিল, এত বড় ট্রেন টানেলের মধ্যে থেকে কোথায় গায়েব হয়ে গেল এই ভেবে। কিছু সময় পর রেলওয়ে অফিসে দুজন মানুষ এলেন। তারা বললেন তারা ওই ট্রেনের যাত্রী। ট্রেনটি টানেলে ঢোকার আগেই তারা লাফ মেরেছিল, কারণ তাদের অন্যরকম অনুভূতি হচ্ছিল। কোনো বিপদ ঘটার আভাস পেয়েছিল এবং টানেলের মুখে সাদা দোয়ার মতো কিছু দেখেছিল। এই দুই যাত্রীর বয়ান রহস্যময় ট্রেনটির ঘটনাতে নয়া মোড় দেয় এবং আরও রহস্যজনক করে তোলে। এই ঘটনায় পুনরাবৃত্তি যেন না হয়, তাই টানেলটি দুই মুখ বন্ধ করে দেয়। এরপর ঘটনাটি দামাচাপা পড়ে যায়, মানুষ ধীরে ধীরে ভুলে যায়। কিন্তু 1926 সালে হারিয়ে যাওয়া প্যাসেঞ্জারের মধ্যে একজন যাত্রীর আত্মীয় আর্কাইভ রেকর্ডে অর্থাৎ পুরনো নথিপত্রে এমন একটি ঘটনা উল্লেখ পায় যা শুনে সবাই চমকে যায়। ওই রিপোর্টে বলা হয়েছে 1845 সালে মেক্সিকো একটি পাগলাখানায় একসাথে একদিন 104 জন রোগী ভর্তি হয়। এই মানুষগুলো কারা এবং কোন জায়গা থেকে এসেছে তা কেউ জানতো না। কিন্তু অবাক করা বিষয় হলো কিছুদিন পর জানা যায় ওই 104 জন মানুষই ইতালিয়ান। তারা বলেছিলেন তারা রোম থেকে এসেছে। এই মানুষগুলোর বয়ান এবং 1911 সালে ট্রেন থেকে লাফ দেওয়া সেই দুজন যাত্রীর বয়ান একদম মিলে যায়। কিন্তু বিষয় হলো সেই ঘটনা 1911 সালে ঘটেছিল। সেই ঘটনায় হারিয়ে যাওয়া যাত্রীগণ 1845 সালে একটি পাগলাখানায় কীভাবে ভর্তি হতে পারে। আরও একটি বিষয় হলো সব যাত্রী বলছিল তারা রোম থেকে এখানে এসেছে একটি ট্রেনে করে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, রোম থেকে মেক্সিকোর দূরত্ব প্রায় 10,000 কিমি। ওই দুটি স্থানের মধ্যে রয়েছে বিশাল আটলান্টিক মহাসাগর ও বেশ কয়েকটি সাগর। কিভাবে একটি ট্রেন জলের মধ্যে দিয়ে এত রাস্তা যেতে পারে? পাগলাখানায় ভর্তি যাত্রীদের কথা যাচাই করার জন্য রোম থেকে মেক্সিকো যাওয়ার জাহাজগুলোর প্যাসেঞ্জার লিস্ট চেক করা হয়, কিন্তু সেইখানেও কোনো যাত্রীর নাম ছিল না। তাহলে ওই পাগলাখানায় একই ভাষায় কথা বলা, একই দিনে ভর্তি হওয়া, একই দেশের 104 জন মানুষ এলো কোত্থেকে? ওই ইতালির মানুষগুলোর মধ্যে একজন ব্যক্তির কাছ থেকে একটা টোবাকো বক্স পাওয়া যায়, যার ওপর কোম্পানির নামের সাথে 1907 সাল লেখা ছিল। ওই বক্সটি আজও মেক্সিকোতে রাখা আছে। ট্রেনটি ওই টানেলের মধ্যে থেকে কোথাও উধাও হয়ে গেছিল, তা আজও এক রহস্য হয়ে আছে।